মেহজেদ দাগলির মৃত্যুর জন্য শুধুমাত্র বাহারি উম্মানি যে দায়ী সেটা আমরা খুব দ্রুতই ঘোষণা করব। সকল প্রস্তুতি গ্রহণ করো। ওই লোকের কিন্তু অনেক সশস্ত্র গার্ড আছে, আমাদেরও লোক জড়ো করো। আমরা তার প্রাসাদে ঢুকবো। কতজন থাকবো? কমপক্ষে 10 জন, তবে শক্তিশালী হতে হবে। বাড়িটা একটাই প্রবেশ পথ, কড়া পাহারায় থাকে। আমরা বাগানের দিক থেকে প্রবেশ করব, মাঝরাতে অন্ধকারে যেন কিছুই বুঝতে না পারে। ঠিক আছে ভাই। এই নিন আপনার শার্ট। থ্যাংক ইউ। ওয়েলকাম। এক্সকিউজ মি, আমি একটা শার্ট খুঁজছিলাম। নিশ্চয়ই। কেমন শার্ট খুঁজছেন? আমি আসলে আপনার যা পছন্দ সেটাই চাই। তুমি এখানে কি করছো সদরুদ্দিন? তোমার ভাইয়ের জন্য ডাক্তার পেয়েছি, দেশের সেরা ডাক্তার। সুস্থ হয়ে যাবে। কি বলছো? তোমার ভাই ভালো হয়ে যাবে, চিকিৎসা হবে তার। থামো, কেউ আমাদের দেখে ফেলবে। সদরুদ্দিন প্লিজ, আমাকে ওরা বের করে দেবে। দিক বের করে আমি সারা জীবন তোমার খেয়াল রাখবো। ভাই কি সত্যিই ভালো হয়ে যাবে? হ্যাঁ। প্লিজ কেঁদো না। দেখো, আমি সবকিছু সামলে নেব। তোমার জন্য আমি যে কোনো কিছু করতে পারি মারিয়া। আমিও যে মানুষ সেটা বোঝানোর জন্য ধন্যবাদ। বাবা, ইসমাইল কারাল লাইভ ব্রডকাস্টে আসছে। সে তাহলে এখনো আছে, খোলা হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে। আমি অবশ্য এটা নিয়ে ভয় পাচ্ছি না। এখনই ধরা উচিত না, নাকি ব্রডকাস্ট শেষ হওয়া পর্যন্ত ওয়েট করব আমরা? সেমা, তুমি চাইলে তাকে আমরা লাইভেই শেষ করে ফেলতে পারি। এটা হলে দারুণ হবে। মাঝে মাঝে তোমাকে ভয় লাগে। কি করব বাবা? কিছুই না, এখন আমরা কিছুই করব না। আগে দেখি টেলিভিশনগুলো কি বলে। ঠিক আছে। হ্যালো মেতে। সেফের সাথে কথা হয়েছে? না, এখনো কথা হয়নি। ঠিক আছে, তাহলে কাল সন্ধ্যায় এসে তার সাথে কথা বলছি। তুমি এত পাগল হয়েছো কেন মেতে? সেমা, তোমার জন্য তো আমার খারাপ লাগছে, বুঝতে পারছো না তুমি? ঠিক আছে, কথা হবে। ওকে, গুড মর্নিং। গুড মর্নিং। বাবা, মিসেস উমরানের বাসায় গিয়েছিলাম। ওনার হাজবেন্ড ঝামেলা করছে। আমি একটু চিন্তায় আছি। লোকটা বেশি সুবিধার না। কিন্তু সঙ্গুল তো বলল সে খুব ভালো মানুষ। আমার কাছে মোটেও এমন মনে হয়নি বাবা। সম্মান রেখেই বলতে চাই, সঙ্গুল ম্যাডাম হয় ভুল বুঝেছেন, নয়তো যার কথা বলছেন সে অন্য কোনো লোক। উমরানের সাথে দেখা হয়েছে? না, দেখা হয়নি। লোকটার উপর রাগ হতে চলে এসেছি। বিষয়টা আমাকে বিরক্ত করা শুরু করেছে। খবর রেখো তুমি, নিজের চোখে উমরানকে না দেখা পর্যন্ত একদম হাল ছাড়বে না। ঠিক আছে বাবা, আরেকবার আমি খবর নিচ্ছি। ভাই, হেতিসকে তুমি পাত্তা দিতে চাও না, কিন্তু সে খুব ভালো মেয়ে। আমাদের সব ব্যাপারে দ্রুত ইনভলভ হয়ে যায়। আমরা কি তাকে একটা সুযোগ দিতে পারি না? আচ্ছা ঠিক আছে, সে ভালো মেয়ে, তার মধ্যে খারাপ কিছুই নেই। সবাই তাকে পছন্দ করে। সৌভাগ্যক্রমে সে আমাদের সাথে আছে। ঠিক আছে, তোমার আর কি চাই? একটা গ্রিন সিগন্যাল দিয়ে চলে যাও। এটাই বলছো? ভাই, আমরা শুধু ভালোই বেসেছি আর নিজেদের ছিঁড়ে টুকরো টুকরো করেছি। আর তারপর আমরা ভালোবাসতে ভুলে গেলাম আমাদের ইগোর কারণে। কাউকে যদি ভালোবাসতে নাই পারো তাহলে ভালোবাসার কি মানে? হ্যাঁ, বাহ,
সুন্দর কথা। কোথাও লিখে রাখো, কারণ উপরওয়ালা তোমাকে এটা বলতে বাধ্য করেছেন। আচ্ছা দাঁড়াও, আমি আমার ফোনে এটা লিখে রাখি। দাঁড়াও। এটা কোনো পানির বোতল না যে একবার ভরে আবার খালি করবে, এটা বের করে ওটা ভেতরে রাখবে। হচ্ছে না, কি করব আমি? এখন থেকে আর কাউকে ভালোবাসতে পারবো না ভাই, কারো প্রেমে করতে পারবো না। তারপরেও তুমি এ ব্যাপারে একটু ভেবে দেখো ভাই। না, ফোন করেননি, তাই আমিও করিনি। ভাববেন না, সব ঠিক হয়ে যাবে। বাহারি সাহেব আসলে অন্যরকম মানুষ, যা বলবেন সেটাই, অন্য কিছু উনি দেখতে পান না। জানি আমাকে কেমন মুছে ফেলেছে। আমাকেও। ইসমাইল কারায়েল এখন তার বিস্ফোরক বক্তব্য নিয়ে শিরোনামে দেখো। আসছেন। ইসমাইল কারায়েল লাইভে এসেছে। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে সাম্প্রতিক সময়ে বেশ কিছু মৃত্যুদণ্ডের পেছনের নাম আপনারা অনেকেই জানেন। এখন এখানে আমি আদালতের নির্দেশ ছাড়া কারোর নাম উল্লেখ করতে চাই না, তবে বেহেচের দালিকা এবং বাহারি উম্মানের মধ্যে পুরনো শত্রুতার কথা আপনারা সবাই জানেন। এই বাহারি উম্মান নামের ভয়ঙ্কর লোকটি আমাকে অনেকবার নানাভাবে হুমকি দিয়েছে। হুমকি দিয়েছে? একদম প্রকাশ্যে। মোস্তফা, কি খবর? এই তো ভালো। তোমার বাবা টিভিতে এসেছেন। জানি, আমিও সেখানেই আছি। তোমরা কি একই সাথে যাচ্ছ? কোথায়? ডিরেক্ট লাইভে। আরে না এশা, এর সাথে তার কি সম্পর্ক? আমি তোমাকে পরে ফোন করছি, এখন রাখছি। আপনি? ইসমাইল কারায়েলের প্রেস অ্যাডভাইজার। ঠিক আছে। বাড়ির প্রবেশ পথ করা পাহারায় আছে। যার সাথে তোমাদের দেখা হবে সবাইকে শেষ করে ফেলবে, ঠিক আছে? কারো কোনো কথা শুনবে না। একদম প্রকাশ্যে। আপনারা জানেন আমার ছেলে আর তার মেয়ের মধ্যে কিছু সময়ের জন্য সম্পর্ক ছিল, সেখান থেকে সে যোগাযোগটা শুরু করে। শত্রুতা এটা আসলে ব্যক্তিগত। খুবই ইন্টারেস্টিং। আমি চাই সবাই এটা জেনে রাখুক, আমার যদি কিছু হয়ে যায় এর জন্য একমাত্র দায়ী থাকবে বাহারি উম্মান। একটা ছোট্ট বিরতির পর আবার ফিরে আসছি। হ্যালো এভরিওয়ান। কে আপনি? সবাই এখান থেকে বের হয়ে যান, জলদি 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 যান। প্লিজ শান্ত হন। চুপ, একদম চুপ। ওদের হাতগুলো বাঁধুন। আপনার কলিগদের কথা বলছি, জলদি করুন, জলদি। তাকাবেন না, একদম না। ওদিকে যান, যান। হাতটা এদিকে দিন। আপনি যদি শান্ত থাকেন তাহলে কারো কিছুই হবে না, ঠিক আছে? যেভাবে আছে সেভাবে সম্প্রচার চালিয়ে যান, কেউ যেন জানতে না পারে। শুধু আমি যা বলবো তাই করবেন। ঠিক আছে। ওকে। ইসমাইল কারায়েল কোন মাইক্রোফোনে আছেন? এটা প্রেস করতে হবে। ওকে, ভেরি গুড। কেমন চলছে? আমি আরো ধামাকা কিছু আশা করেছিলাম। আমি মাত্রই লাইভ থেকে বাহারের উপর দোষ চাপিয়ে দিয়েছি। বাবা, এদিকে এসো, কথা আছে। তুমি এখানে কি করছো বাবা? জরুরি বিষয়ে কথা আছে বাবা। আমি লাইভে আছি, এখন কিসের কথা বলবে? বাবা বললাম তো, অনেক ইম্পর্ট্যান্ট। কিছু হবে না, ওনারা পারমিশন দেবেন। এসো। কিন্তু এটা তো হয় না। 2 মিনিট ম্যাডাম, 2 মিনিট। আসো বাবা। এবার আমি চালু করলাম। বিজ্ঞাপন বন্ধ করে লাইভ শুরু করুন। বিজ্ঞাপন বন্ধ করে লাইভ শুরু করুন। অন এয়ারে আছি। এবার আমি ভয়েস শুনতে চাই।
ওকে, আমরা এখন অন এয়ার আছি। দেখো বাবা, তুমি রাস্তার শেষ প্রান্তে পৌঁছে গেছো। সবাই সবকিছু জানে, বুঝতে পেরেছো? সবাই এর জবাব চাইবে। কিসের জবাব দেবো? কি হচ্ছে এটা? সবাই জানে এটা আসলে আদিল তোপালের কাজ। সবাই এটাই বলবে বাবা। বলতে দাও ওদের, কে বিশ্বাস করবে এটা? ওরা তোমার ড্রাগ বিজনেসও ধ্বংস করে দেবে। শোনো মোস্তফা, বাজে কথা বলো না। বাবা, তুমি কি সং নামের ওই লোকের সাথে দেখা করোনি? বলোনি যে ভেজে থেকে সরিয়ে দাও? কি বলোনি? সবকিছুই ওরা জানে। আমি রাষ্ট্রের একজন প্রতিনিধি। আমি বলবো যে ওই লোকটা সম্পর্কে আমি জানতে চেয়েছিলাম। এইসব জিনিস সব জায়গায় আছে, চিন্তা করো না। এই লোকটা আসলেই বুঝতে পারছে না যে সে লাইভে আছে। বাবা, তুমি পাহাড়ের ছেলেকে বেড়ে ফেলেছো। ওরা তোমাকে কখনোই ছাড়বে না, ছাড়বে না। আমি তোমাকে বলেছি ওটা ছিল একটা অ্যাক্সিডেন্ট। তোমার ছেলের ব্যাপারটা আসলে তাই। সে মারা গেল, আমার তাতে কি? দেখো, আমি মাত্রই লাইভ থেকে বাহারির উপর দোষ চাপিয়ে দিয়েছি। হ্যাঁ, বাহারি অলরেডি তার শেষ প্রান্তে পৌঁছে গেছে, শেষ প্রান্তে। যেহেতু আমার কাছে এখনো পার্লামেন্টারি পাওয়ার আছে, প্রেসিডেন্ট আসলেও কেউ কিছু করতে পারবে না আমার। বোঝা গেছে? চিন্তা করো না। হ্যাঁ, কোথায় যেন ছিলাম আমরা? ও এখনো বুঝতেই পারেনি কেউ এতটা জঘন্য কিভাবে হতে পারে। হ্যাঁ, বাহারি উম্মান নামক সেই ভণ্ড লোকটার সাথে আটকে ছিলাম। আমরা দুঃখিত যে মাঝখানে একটু জটিলতা দেখা দিয়েছে। ইসমাইল সাহেব, আপনি যেটা বলেছেন পুরো দেশবাসী শুনেছেন। কিভাবে শুনলো? মাইক্রোফোন চালু ছিল।